এটা হচ্ছে কভারটা বিভৎস পছন্দ হয়েছে। এক কড়াই আমাদের সকলের জন্য বানিয়ে নিয়েছে। আর একটা জিনিস যেটা দেখলাম, দেখো এই একটা ডয়ার মতো রয়েছে ছোট্ট, এই যে জিওল মাছ, এই মাছের গরম গরম তাওয়া ফ্রাই করবে। এগুলো না ঘি দিয়ে ভাত দিয়ে খুব বাঁধাকপি পাতাগুলোকে এরকম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছে, তবে কোয়ান্টিটি একদমই কম ছিল। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুমন পাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। এখন হচ্ছে ঘড়ির কাঁটা বাজে 9টা। আজকে রবিবার, সকলেরই আজকে প্রায় ছুটি রয়েছে, তাই জন্য সবাই বাড়িতেই রয়েছে। আর মাসিও রয়েছে, মাসি কালকে চলে যাবে। তো আজকে রাতে মাসি একটা স্পেশাল কিছু একটা আইটেম বানাবে। আর শাশুড়ি মা আমার সকালবেলা আজকে একটা অলরেডি আমাদের সকলের খুব প্রিয় একটা জিনিস বানিয়ে নিয়েছে। আর বাবা ওদিকে অনেক কিছু মাছ নিয়ে এসেছে। তো চলো দেখি, রান্নাঘরেও যাব, আজকে ভিডিওটাকেও শুরু করব। আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে, তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আজকে যেটা বলছিলাম, শাশুড়ি মা সকালবেলা উঠেই পুরো এক কড়াই আমাদের সকলের জন্য বানিয়ে নিয়েছে, সেটা হচ্ছে দুধ পুলি। দেখতেই পাচ্ছ কতটা রয়েছে, সবাই মিলে একসাথে খাবো বলে মা সকলের জন্যই বানিয়েছে। আর আমার শাশুড়ি মা এটা তো দারুণ বানায়, কোনো কথাই হবে না, দারুণ জাস্ট। বাবা বাজার থেকে প্রচুর কিছু মাছ নিয়ে এসেছে। এই যে জিওল মাছ, এই মাছের বাটি ঝাল করে শাশুড়ি মা খুব ভালো লাগে। এটা হচ্ছে ট্যাংরা মাছ। সমস্ত কিছু আমি ভালো করে ধুয়ে নুন হলুদ সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এই যে রুই মাছও রয়েছে, অনেকটাই রুই মাছ রয়েছে, একটু ভাজাও করবে মা বলছে। তবে এই মাছগুলো কিন্তু একদম দেখো পুরো বাবা বলছিল জ্যান্ত ছিল। আর এদিকে শাশুড়ি মা মাছের তেল চচ্চড়ি করছে, তাই জন্য পেঁয়াজটাকে ভাজছে। আর এই মাছগুলো মা আজকে একটুখানি ফ্রাই করবে, গরম গরম তাওয়া ফ্রাই করবে। এগুলো না ঘি দিয়ে ভাত দিয়ে খুব ভালো লাগে, আমার তো শুধু ভাত দিয়েও খেতে ব্যাপক লাগে। কালকে আমি একটু আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল করেছিলাম, সেটাও মা একটু ফুটিয়ে নিচ্ছে, তাহলে দুপুরে খাওয়া হয়ে যাবে। আর সুমনের জন্য এদিকে ডিম সেদ্ধ হচ্ছে। মায়ের এদিকে তেল চচ্চড়িটা প্রায় হয়েই গেছে। এটা আমার শাশুড়িমা দারুণ বানায়, এই রান্নাটা আমি আমার শাশুড়িমার থেকেই শিখেছি। ছোটো মাসি দেখছি সমস্ত কিছু কেটে একদম রেডি করে রেখেছে। দেখো বাঁধাকপিটা পুরো মিহি মিহি করে কেটেছে, যদিও আজকে বাঁধাকপিটা রাত্রিবেলা হবে, এখন লাগবে না বা কাল সকালেও হতে পারে। তো দেখো, আর এদিকে মাসি শিমও কেটেছে, মূলও কেটেছে। বাঁধাকপি যে পাতাগুলো থাকে সেইটা দিয়ে এরকম একটা চচ্চড়ি হবে, তো ওটা খেতে খুবই ভালো লাগে। এই দেখো ছোট্ট ছোট্ট করে মূলো শিম, এটা কালকে হবে, এটা আজকে হবে না। এই দেখো বাঁধাকপি পাতাগুলোকে এরকম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছে। এটা দিয়ে নাকি তরকারিটা মানে খেতে খুবই ভালো লাগে, মানে আমার শাশুড়ি মার খুব ফেভারিট রান্না এটা। রান্না তো আজকে শাশুড়ি মাই সব কিছু করছে, আজকে আমি আর কিছু করিনি। ওদিকে মা আজকে দেখতেই পেলে কত রকম বাবা মাছ নিয়ে এসেছে, সমস্ত কিছু রান্না হবে। মনে হয় রুই মাছটা আজকে আর হবে না, হয়তো ভাতের সাথে মাছ ভাজা খাবার জন্য হবে। বাকি জিওল মাছটা হবে, তার সঙ্গে ট্যাংরা মাছটা করবে। আর বাঁধাকপিটা মনে হচ্ছে আজকে আর লাগবে না, তো বাঁধাকপিটা কালকে হবে। তো ওই সমস্ত মা করছে। তারই মধ্যে আমার আমাজন থেকে একটা পার্সেল চলে এসেছে। পার্সেলে কি আছে তোমাদেরকে আগে আমি বের করে দেখাই। অ্যাকচুয়ালি আমাজন থেকে আমার একটা টেবিল এসছে, যেটা সুমন অর্ডার করে দিয়েছিল। আগের যে টেবিলটাতে আমি এডিট করতাম সেটা ভেঙে গেছে, মানে দেখাচ্ছে কোন সাইডটা ভেঙে গেছে। মানে এটা তো নতুন টেবিল এসছে, এই যে এই সাইডগুলো এগুলো ভেঙে গেছে, এই স্ক্রুগুলো খুলে গিয়ে ভেঙে গেছে, তাই জন্য অসুবিধা। তাই জন্য একটা আমাজন থেকে আর একটা টেবিল অর্ডার করে দিল। দেখো এবারে আমি পিঙ্ক কালারটা নিয়েছি, ঠিক আছে, ভীষণ সুন্দর দেখতে হয়েছে। আর যেটা সবথেকে আমি না প্রথমে ভাবছি, আগে তো আমার এই কালারটাই ছিল, ঠিক আছে, এবার যেটা এই পেছন দিক দিয়ে খুলছে, তো আমি সুমন সেম কালারই এসছে, বলছে না আমি তো পিঙ্ক অর্ডার করেছিলাম। তারপরে দেখছি সামনে এটা পিঙ্ক কালার এসছে। তো দেখা এগুলো না পড়াশোনার জন্য বা এডিটিংয়ের জন্য আমার খুব মানে কাজে লাগে। অ্যাকচুয়ালি আমি সুমন যে চেয়ারে বসে এডিট করে, সেই চেয়ারে বসে আমি এক নাগারে ভিডিও এডিট করতে পারি না, আমার প্রচণ্ড অসুবিধা হয়। এই জায়গাটা ওই চেয়ারে বসে বসে আমার এই জায়গাটা প্রচণ্ড ব্যথা করতো, কারণ আমি তো অতটা লম্বা নয়, তাই জন্য পেছনে আমি ইয়ে দিতে পারি না। তো তাই জন্য সুমনের কোনো অসুবিধা হয় না ওই চেয়ারটাতে, বাট আমি ওই চেয়ারে বসলেই আমার একটুখানি প্রবলেম হয়। তাই এইখানে বসে আমি এরমভাবে হেলান দিয়ে, যখন হচ্ছে হেলান দিয়ে এখানে আমি এডিট করি। আর দেখো দেখাচ্ছি এরমভাবে। আর একটা জিনিস যেটা দেখলাম, দেখো এই একটা ডয়ার মতো রয়েছে ছোট্ট, এটাখানে একটা পেন টেন রেখে দেওয়া যাবে, বেশ সুন্দর। তো এটা আগের টেবিলটাতে ছিল না, এটাতে রয়েছে, বেশ ভালো লেগেছে এটা। আর কালারটাও বেশ সুন্দর। নতুন বছর আসছে, আর দুদিন বাকি নতুন বছর পড়তে, তো ভাবছি এটাতেই আমি এডিট করব। আর একটা জিনিস আমি অর্ডার করেছিলাম, সেটা হচ্ছে ফোনের কভার, যেটা আমার আইফোন আছে সেটার একটা ভালো কভার অর্ডার করেছিলাম। তো আগের কভারটা অনেক দিন চললো, কিন্তু আমার না এই যে দেখো তোমাদের দেখাচ্ছি, ফেটে গেছে, কভারটা ফেটে গেছে, এই সাইডটা ফেটে গেছে, এই ফেটে গেছে। তো তাই জন্য সুমন অর্ডার করে দিল। তবে এই কভারগুলো কিন্তু বেশ ভালো ছিল, অনেক দিনই চললো, তাও মানে মোটামুটি খুবই ভালো, খুবই ভালো। আইফোনের জন্য কভারগুলো খুবই ভালো। দেখো আমার যে কভারটা অর্ডার করেছি, কভারটা হেভি হয়েছে, কালারটা দেখাচ্ছি দাঁড়াও।
এটা হচ্ছে কভারটা বিভৎস পছন্দ হয়েছে, ঠিক আছে। আর এটা দেখো এই কালারটার জন্য আমি নিয়েছি, ফোনে এরমভাবে বসাবো, ঠিক আছে। আমি এটা নতুন বছরই আমি লাগিয়ে ইউজ করব, বাট এই কভারটা খুবই ভালো। এটা একটু দামটা বেশি, এই কভারটা যেটা আমার ছিল এটারও দাম বেশি ছিল, কিন্তু তার থেকেও এটার দাম বেশি। তো আমি একটুখানি ভালো কভারই ইউজ করব, কারণ হচ্ছে আইফোন বলে কথা, হাত থেকে পড়ে ঠরে গেলে মানে কি বলবো, যতই হোক আইফোন তো ভীষণ সুন্দর দেখতে, এটা আমার বেশ পছন্দ হয়েছে, খুব সুন্দর। বাহ, এইটা আমার কভার। আর সুমন তো নর্মালটা ইউজ করে, নর্মালটা মানে কি, যেটা এটাও যেটা দামি সেটা ইউজ করে। এরকম নিতে বলেছিলাম, বললো না আমি ওটা ইউজ করব। তো ওটা কি কভার এসে তোমাদের দেখাই। এই যে, ও সুমনও তো কালারিং দিয়েছে দেখছি, কালার দিয়েছে নাকি হোয়াইট, কিন্তু দেখাটা পুরো ব্লু মনে হচ্ছে, হালকা গ্রিনিশ ভাব আছে। এটা যেমন তোমার পুরো আগেরটা যেমন ফুল হোয়াইট ছিল, দেখো এই দেখো তোমার বুঝতে পারবে, এটা ছিল ফুল হোয়াইট, ঠিক আছে। আর এটা কিন্তু সুমনের গ্রিনিশ এসছে, মানে যেটার ফোন সেই ফোনের কালারেরই এসছে। তারা তোমাদেরকে আমি দেখাচ্ছি, ফোনটা দাও তোমার। দেখো সুমনের এইটা ছিল লাগানো, এটাও হালকা গ্রিনিশ ছিল, আর এটা একটু হালকা ব্লু ভাব রয়েছে, বেশ সুন্দর দেখতে। তো সুমন এটা ইউজ করে, আর আমি এটা ইউজ করতাম, তারপরে আমি আবার এটা পছন্দ হলো, তাই জন্য এটা আমি নিয়েছি। কভারটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে, আর টেবিলটাও খুব পছন্দ হয়েছে। তো নতুন বছরে দুজনে দুটো কভার ইউজ করব আইফোনে। আর আইফোনের ক্ষেত্রে আমি যেগুলো বাইরে পাওয়া যায় 400-500 টাকা, সেইগুলো ভাবছিলাম কিনবো, কিন্তু সুমন বললো না, আইফোনের ক্ষেত্রে সবসময় ভালোটা ইউজ করাই উচিত। ওরকম বারবার পড়ে গেলে তো তোমার আইফোনটা চলে গেলে তো আর আইফোনটা কেনা যাবে না। শুধু আইফোন না, যে কোনো দামি ফোনের ক্ষেত্রে একটু দামি কভারটা ইউজ করলেই ভালো। টেবিলটা খুব পছন্দ হয়েছে, টেবিলে একদম নতুন টেবিল। এবার পুরোনোটাকে বিদায় করব, নতুন বছরে একদম নতুন টেবিল চলে এসেছে। চলে এলাম রান্নাঘরে, এই যে গরম গরম মা এখন এটাকে ফ্রাই করছে ভাত দিয়ে খাওয়ার জন্য। আর তার সঙ্গে আজকে এই যে এটা করেছে আলু দিয়ে ট্যাংরা মাছের, দেখো তরকারিটা করেছে, এই হচ্ছে ট্যাংরা মাছ। ট্যাংরা মাছটাও আজকে খুব ফ্রেশ ছিল, একদম দেশি ট্যাংরা ছিল, তো বাবা সেটাই নিয়ে এসেছিলো। এটা হচ্ছে মাছের তেলের চচ্চড়ি। আমার মাছের তেলের চচ্চড়ি খেতে খুব ভালো লাগে, আগাগোড়াই, আজকে বলে নয়, আমি বিয়ের আগেও মাছের তেল খেতে ভীষণ ভীষণ ভালোবাসতাম। আর এই হচ্ছে জিওল মাছের বাটি চাল, দেখো কি সুন্দর না। দেখতে দেখতে এখন সময় বিকেল 5টা। আজকে দুপুরে লাঞ্চটা তোমাদের দেখিয়েছিলাম, লাঞ্চটা তো আজকে ফাটাফাটি ছিল। বিশেষ করে শাশুড়ি মা যে জিওল মাছের যে বাটি ঝালটা করেছিল, ওটা খেতে ব্যাপক হয়েছিল। খাওয়া দাওয়া করে তারপরে একটু ওয়েব সিরিজ দেখছিলাম, তারপর টুকটাক কাজ করে একটু শুয়েছিলাম। এখন তারপরে উঠেই মা সুমনকেও দিল, এই যে পিঠে পুলি আমাকেও দিয়েছে, ভীষণ ভালো লাগে, মানে এটা দুধ পুলি মেনলি। তো আমার শাশুড়ি মা না দারুণ বানায়, মানে শাশুড়ি মার হাতের এটা আমার খুব ফেভারিট জিনিস। যেমন দুধ পুলিটা খুব ভালো লাগে আমার, তার সঙ্গে রাঙা আলুর যে পিঠেটা বানায় অসাধারণ, রসের পিঠেটা আমার বেশি খেতে ভালো লাগে। আর গোকুল পিঠে যেটা রসের বানায় সেটাও আমার খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। আর সুমনের তো রসে যেটা গোকুল পিঠে রস দিয়ে সেটাও ভালো লাগে, এমনি ভাজাটাও ভালো লাগে। সৌমির আবার গোকুল পিঠে যে ভাজাটা করে আমার শাশুড়ি মা, সেইটা বেশি ভালো লাগে। আর আমার রসেরগুলো বেশি ভালো লাগে, গোকুল পিঠে, তারপর হচ্ছে রাঙালু পিঠে, আর এই যে দুধ পুলি। দারুণ হয়েছে খেতে, সবাই বলল দারুণ হয়েছে খেতে, সুমনও খেলো, হচ্ছে অসাধারণ বানায়। তো সত্যি শাশুড়িমার হাতে এই রেসিপিগুলো ভীষণ ভীষণ টেস্টি। মানে শীত আসলেই আমি আমার শাশুড়িমাকে বলি, তুমি রাঙা আলুর পিঠেটা রস দিয়ে আর গোকুল পিঠেটা রস দিয়ে কিন্তু বানাবে, ওটা আমার ভীষণ ফেভারিট। সুমনও বলতো মা দারুণ বানায় গোকুল পিঠে রস দিয়ে। আর মানে সুমনের যে দিদা ছিলেন তিনি না এইসব একদম মানে মানে কি বলবো নাকি প্রচুর বানাতেন, এবং সুমন খেতে খুব ভালোবাসতো। মানে আমার শাশুড়ি মার কাছেও শুনেছি, সুমনের কাছেও শুনেছি, দিদা এইগুলো এত বানাতো, বানাতে বানাতে ক্লান্তিও আসতো না, প্রচুর বানিয়ে রাখতো। কোকুল পিঠে, রাঙালু পিঠে, দুধ পুলি, পাটিসাপটা, আরও অনেক কিছু বানাতো। তো আমারও খুব ভালো লাগে, দিদার হাতে তো খাওয়া হয়নি, কিন্তু শাশুড়ি মার হাতে খেয়েছি। তো দারুণ বানায়। আর আজকে লাঞ্চটাও খুবই ভালো খেলাম, মা খুব ভালো রান্নাটা করেছিল, জিওল মাছটা আমার মুখে লেগে আছে, তেল চচ্চড়িটাও খুব ভালো হয়েছিল। এখন খাবো, খেয়ে দিয়ে তারপরে আমি একটু এডিটের কাজ করব। দারুণ। তোমাদের কার ভাল লাগে এই পিঠে, মানে পাটিসাপটা বা পিঠে, গোকুল পিঠে বা রাঙালুর পিঠে? রাঙালুর পিঠেটা তো পুরো মনে হয় এত সুন্দর বানায়, পুরো মনে হয় যে একটা পান্তুয়ার মতন, একদম লাল লাল
হেভি লাগে। চলো এখন একটু খেয়ে নিই, খেয়ে দিয়ে কাজে বসবো। তারপরে ছোটো মাসি আজকে স্পেশাল একটা খাবারও বানাবে, সেটা কি তোমাদেরকে ডেফিনেটলি দেখাবো। কাজ সেরে একটু রান্নাঘরে এলাম, দেখছি কি করছে মাসি। মাসি প্রায় বিরিয়ানি প্রায় শেষের পথে, এখন একটু দমে দেবে। দেখো এটা আমাদের এগ বিরিয়ানি হচ্ছে আলু দিয়ে। এই বিরিয়ানিটা ছোটো মাসির হাতে এতটাই ভালো লাগে যে আমরা বাইরে যখন আরসালান বা আমিনিয়া বা যে কোনো রেস্টুরেন্টে খেতে যাই না কেন, বাড়ির বিরিয়ানিটা কিন্তু আমরা একটু বেশি ভালোবাসি। মানে হোটেলে যা কোয়ান্টিটি খাই তার পরিমাণে আমরা বাড়িতে হলে বিরিয়ানি সেটা একটু বেশিই খাই। আর মাসি এটা ভীষণ সুন্দরভাবে বানায়, ঘরোয়া পদ্ধতিতে, একদমই মানে পেট ভরে একদম কি বলে যাকে বলে খাওয়া যায়। আর তার সঙ্গে সুমন একটুখানি চিকেন টিক্কা মশলা অর্ডার করে দিয়েছিল, তবে কোয়ান্টিটি একদমই কম ছিল, 350 টাকা এক প্লেট নিয়েছে। সেই অনুযায়ী পিসগুলো একদমই ছোট ছিল। এ দেখো রাংদে বাসন্তী ধাবা থেকে অর্ডার করেছিল, তো এর তুলনায় আমার মনে হয় যে আরসালান থেকে অর্ডার করলেই ভালো হতো। যাই হোক মাসের দিকে বিরিয়ানিটাও হয়ে গেছে, চলো একদম পুরো রেডি, আজকে ডিনার জাস্ট ফাটাফাটি।